প্রমাণ করো যে tan 9 ডিগ্রি, tan 27 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 63 ডিগ্রি, tan 81 ডিগ্রির সমান √3। এখানে জানার বিষয় হচ্ছে আমাদের tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, এবং tan থিটা ও cot থিটা গুণ করলে এক হয়। tan থিটা এবং cot থিটা পরস্পর অনন্যক, এবং আমরা জানি দুটো সংখ্যার গুণফল যদি এক হয় তাহলে তারা পরস্পর অনন্যক হয়। এখন এইখানে দেওয়া যেটা আছে সেটাতে আমরা কি করব, আমাদের আগে বুঝতে হবে। tan 9 ডিগ্রি আছে, এখানে আছে tan 81 ডিগ্রি। যেহেতু tan আর cot গুণ করলে থিটা, এবং এখানেও থিটা আছে, একই কোণ থাকতে হবে। তাহলে এই যে এটা আর এটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের সহজ হয়ে যায়। 9 ডিগ্রি এবং 81 ডিগ্রির যোগফল কত হয়? 90 ডিগ্রি। 9 যোগ 81-তে 90 হয়, অর্থাৎ এইটা আর এটা পূরক কোণানুপাতে লেখা যাবে। তাহলে আমরা 9 ডিগ্রি লিখলাম, এবং এই tan 81 ডিগ্রিটাকে আমরা লিখব tan 81 ডিগ্রি বদলে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, মানে 81। 90 থেকে 9 বিয়োগ করলে 81 হয়। তারপরে আছে কি tan 27 ডিগ্রি, তার সঙ্গে এখানে আছে tan 63 ডিগ্রি। 27 আর 63-তে 90 হয়, তাহলে এই tan 27টা থাকছে, tan 63-কে আমরা লিখব tan 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, এবং সাথে কি আছে এখানে tan 60 ডিগ্রি। এটা tan 60 ডিগ্রির মান আমরা জানি কত, √3 হয়, বসিয়ে দিলাম। এখন এইটা থেকে আমরা পাবো কি tan 9 ডিগ্রি, এইটা এখন কিসে পরিণত হবে? কটে, cot 9 ডিগ্রি। এই যে এখানে নিয়ম লেখা হয়েছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা। tan এর পূরক কোণানুপাত হচ্ছে cot, 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা কোণের পূরক হইলে এখানে আমাদের হয়ে যাবে tan cot-এ পরিণত হবে। তাহলে অনুরূপভাবে এখানে tan 27 ডিগ্রি থাকবে, আর এইটা এখন হয়ে যাবে কি, ট্যানটা বদল হয়ে cot হয়ে যাবে, cot 27 ডিগ্রি। তার সঙ্গে কি থাকছে? √3 থাকছে। এখন এইটা tan 9 ডিগ্রি এবং tan cot 9 ডিগ্রি। tan থিটা ইন্টু cot থিটার গুণফল এক হয়, তাহলে এই দুটার গুণফল এক। আবার 27 আর এইখানের ক্ষেত্রে আমাদের tan 27 আর cot 27-এর গুণফল এক হবে, √3 থাকছে। একের সঙ্গে √3 গুণ করলে কি হবে? √3। এটাই আমাদের ডান পক্ষে প্রমাণ করার বিষয় ছিল। তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাবে, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো।